10 বছরের সাজা নিতে পারি, আমরা নেতৃত্ব যদি কারাগারে যেতে পারি, তাহলে আপনি সাধারণ সম্পাদক একদিনের জন্য আপনি সাজাটা নেন নাই। তাই কিশোরগঞ্জের মানুষ আপনাকে অনুরোধ করছে, অবিলম্বে আপনি এই জায়গা থেকে সরে যান। সরে গেছেন আর বক্তৃতায় দাঁড়িয়ে আপনি বলেন যে যদি আলম না থাকতো তাহলে আমাদের রাজনীতির কি হতো, আলমের টাকা যদি না থাকতো রাজনীতি কি হতো। আমি আমার নেতা মাসুদ হিলালীকে জিজ্ঞেস করতে চাই, আলমের জন্ম হয়েছে হাতে গুনে গুনে 4-5 বছর, 5 বছর আগে আপনি মাসুদ হিলালী আপনি আজর করিম জন্য আপনারা দুই দলটাকে তিলে তিলে বড় করেছেন। ওই সময় কি দলে টাকার প্রয়োজন ছিল? দল তো আপনারা চালিয়েছেন নাকি রে ভাই? সুতরাং এই যে দল আপনারা এসেছেন, হাজারো হাজারো মানুষ, স্টেডিয়াম যে ভরে গেছে, আপনাদের কি টাকা লাগছে? সুতরাং শহীদ জিয়াউর রহমানের এই আদর্শের দল, যে জিয়াউর রহমান সততার প্রতীক, বাংলার ঘুরে ঘুরে গড়ে গড়ে খাল কাটতে কাটতে যেই দলের জন্ম দিয়েছে, যিনি স্বাধীনতার ঘোষণা করে দেশকে স্বাধীন করে বিএনপির জন্ম দিয়েছে, এই বিএনপিতে টাকা দিয়ে দল চলবে না। সুতরাং কথায় কথায় টাকার কথা বলেন। আমরা যে 17 বছর জেল কাটলাম, কই দিন কই টাকা আমার পিছনে আপনার খরচ হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই। আমার জানা মতো 2 পয়সাও না। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, আমরা যারা নেতৃত্ব করি আমাদেরকেও আল্লাহ অনেক বড় করেছেন। আরো যদি প্রয়োজন পড়তো, 17 বছরে সাজা নিয়েছি আমরা 10-12 বছর। মাসুদ ভাই চুন্নু ভাইয়ের পাঞ্জাবি ছিঁড়েছে, কষ্ট করেছে। আরো যদি 17 বছর প্রয়োজন পড়তো, সেই আন্দোলনে আমরা কি নেতৃত্ব দিতাম না? আর আপনারা কই থাকতেন? ওই আওয়ামী লীগের নেতার বাড়িতে নাকি? আর শরীফুল আলম সাহেব, আপনি তো দলের আদর্শের কথা যদি বলতেন, আসুন আদর্শের কথা বলতেন, আপনি যেই বিল্ডিং এ বসে বসে এখন বসেন, এই বিল্ডিং এ যুবলীগের মনিরকে হত্যা করা হয়েছে এই জমি জমার বিবাদ নিয়ে। আপনি সেটাকে কিনেছেন দলের নাম ভাঙিয়ে, আওয়ামী লীগের সাথে মিশে। মহিনন্দের নুরু, কাসেম, মাসুম বিল্লাহ, সোহেল, মহিনন্দ ইউনিয়ন বিএনপির কাসেম, সবাইকে ধন্যবাদ করতালি দিয়ে। পিছনে সবচেয়ে তরুণ নেতা আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলু ভাইকেও ধন্যবাদ, একদম তরুণ মানুষ, ধন্যবাদ। কুন্ডি ইউনিয়নের শরীফ মাস্টার, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, আপনিও তো ভাই দুর্নীতি করেছেন, সেই কথাগুলো আমাদের নেতৃত্ব বলবে। যেহেতু আমরা সমাবেশ শুরু করে দেব, এখন সূচনা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম খান চুন্নু ভাই। সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে তো? মন ভালো আছে তো? এখন আমাদের কি প্রয়োজন? অন্যায়ের প্রতিবাদ করা, তাই না? আমরা কি প্রস্তুত হয়ে আছি অন্যায়ের প্রতিবাদের জন্য? তাহলে অন্যায়ের প্রতিবাদ করব। আপনাদেরকে জানাচ্ছি, গত 3 দিন আমি ঢাকা ছিলাম, আজকে আমি ঢাকা থেকে এসেছি। গত পরশু আমি আমাদের গুলশানের অফিসে গিয়েছিলাম, স্থায়ী কমিটির সদস্যদের কয়েকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, মাননীয় মহাসচিবের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি তাদেরকে
অনুরোধ জানিয়েছি যে পরিকল্পনা করছে যাকে মনোনয়ন দিয়েছেন একজন সন্ত্রাসী চাঁদাবাজ যে কিশোরগঞ্জে তারা একটা লাশ চাই তাদের নির্বাচনের জন্য। আমরা বলেছি যে এই কাজ করতে দেওয়া হবে না। আজকে এখন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা কিশোরগঞ্জের নেতা জনাব রুহুল হুসাইন। জনাব রুহুল হুসাইন উপস্থিত হয়েছেন। আমরা জানিয়ে আসছি যদি নাকি দু একদিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে উত্তাল কিশোরগঞ্জে প্রতিটি কোনায় কোনায় আগুন জ্বলবে, প্রতিবাদের ভাষা হবে তীব্র থেকে তীব্রতর। আপনারা যারা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আগামী যে কোনো দিনের প্রতিবাদ সভায় একের সাথে অন্তত পক্ষে 100 জন এসে এই মাঠে উপস্থিত হবেন এবং এই মাঠের 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না। আমরা যখন এখান থেকে এই মাঠ ভর্তি লোক শহরে প্রবেশ করব, শহরের প্রত্যেকটা অলি গলি রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা, আমরা কিশোরগঞ্জবাসীকে কষ্ট দিতে চাই না। আমরা কিশোরগঞ্জবাসীকেই শান্তি দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদের ব্যবস্থা করেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন যদি 2-4টি কথা বলতে চাই, রুহুল হুসাইন কাছে আমি মাইকটা হস্তান্তর করছি। তুমি 2টা কথা বলে আমাদের নেতা মাসুদ জালালের কাছে মাইকটা দিও। খোদা হাফেজ। আমাদের এই মিছিলটা শুরু হবে তখন আমাদের নেতা খালেদ সাইফুল্লাহ ঘোষণা দেবে, আপনারা মশালগুলি জ্বালাবেন। আমরা এখান থেকে কালীবাড়ি মোড়ে যাব, আকরাবাজার যাব, আকরাবাজার থেকে গৌরঙ্গবাজার যাব, গৌরঙ্গবাজার থেকে রথতলা হয়ে গৌরঙ্গবাজার হয়ে আবার আমরা কালীবাড়ি দিয়ে মুক্ত মঞ্চে ফিরে আসবো। ঠিক আছে? আরেকটা অনুরোধ থাকবো, বিনীতভাবে হাত জোর করে বলি, কারণ এই মশালগুলি আপনাদের হাতে, আমাদের হাতে না, নেতাদের হাতে না। আপনারা এই মশালগুলিকে প্রত্যেকের হাতে যেটা সংরক্ষণ করবেন, নষ্ট করবেন না। আমাদের প্রয়োজন পড়ে আরো কয়েক হাজার মশাল তৈরি করব, আরো হাজার হাজার লোকের হাতে মশাল দিব। যদি এইগুলি থাকে তাহলে আরো সংখ্যায় বৃদ্ধি হবে। সুতরাং দয়া করে একটি মশালও নষ্ট করবেন না।